বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো। যারা ছোট বাড়ি খোঁজেন তাদের জন্য একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি। আর আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই গ্রামের নাম হচ্ছে ধর্মপুর। আর এটা জেলা হচ্ছে নোয়াখালী, থানা পড়ছে নোয়াখালী মাইজদি সদর থানা। আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি দেখেন, এটা কিন্তু একটি বাড়ি। আর আমি আসছি বাড়িটার মাঝখানে, মানে উঠানে আর কি, ঘরের সামনে। আর এই যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে। আর এখানে এই বাড়িটার মধ্যে কেউ থাকে না বর্তমানে। এই যে একটি ঘর আছে, অনেক দিন যাবৎ ঘরটা বন্ধ। ঘরটি মানে বন্ধ অবস্থা আছে অনেক দিন যাবৎ। ওনারা এখানে থাকে না, যাদের জায়গা ওনারা আরও জায়গা আছে, এই জন্য অন্য জায়গা থাকে। এই জায়গাটা পড়ে আছে, এই কারণে জায়গাটা বিক্রি করে দেবে। যারা রেডিমেড কিতে বাড়ি খোঁজেন তাদের জন্য জায়গাটা ইনশাল্লাহ আপনারা দেখেন। আশা করি দেখলে হয়তো অথবা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। এই যে দেখেন, এখানে যে পুকুরের যে আড়াটা দেখতেছেন, এই পুকুরের আড়াটার পার্শ্ববর্তী যে পুকুরটা দেখতেছেন, মানে এই সামনে, আমার সামনে যে পুকুরটা, এই পুকুরটা হলো যাই মানে এই বাড়িটার ভিতরে আর কি। তো এখানে বাড়ির পরিমাণ হচ্ছে 20 শতাংশ। আর বেশ কিছু আম গাছ, তারপরে যে আপনার এই যে কড়ই গাছ, তারপরে যাই কিছু আছে কলা গাছ, বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে আর কি বাড়িটার মধ্যে। আর অপর পাশে এই মানে আমার হাতের অপর পাশে আর কি, মানে বাড়িটার পার্শ্ববর্তী আরও একটি পুকুর আছে। এটা হলো যাই যিনি পাড়া প্রতিবেশী ওনাদের পুকুর আর কি। আপনার প্রতিবেশী যিনি আছে ওনার পুকুর আর কি, মানে আপনার পার্শ্ববর্তী আর কি। তো যারা ইনশাল্লাহ নিয়মিত জায়গা জমির বিজ্ঞাপন দেখে থাকেন, আমি সবসময় ইনশাল্লাহ জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি। আর দেশ প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিবেন। ভয়েস দিলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রিপ্লাই দেব। এই যে বাড়ির সামনে যে উঠানটা, এটা একসময় ওনারা ভরাট করে এখানে গাছপালা লাগাইছে। আর ওনারা এখানে থাকে না বিদায় জায়গাটা একটু ময়লা দেখা যাচ্ছে, বা মানে অগোছলও দেখা যাচ্ছে আর কি। গোছানো যেটাকে বলা অগোছল আর কি, অগোছানো অবস্থা আছে আর কি। আর এটা হলো যে পুকুরের উত্তর ফাড়। এই যে এটা হচ্ছে পুকুরের উত্তর ফাড়, এবং কি এই ফাড়ের অপর পাশে, মানে এই পুকুরের অপর পাশে কিন্তু একটি ফ্যামিলি আছে, প্রতিবেশী। এই যে পুকুরের অপর পাশে কিন্তু একটি পাড়া প্রতিবেশী আছে। ওনাদের পুকুরটা কিন্তু ব্যক্তিগত। এই 20 শতাংশ জায়গার ভিতরে কিন্তু এই পুকুরটা ব্যক্তিগত। আর এটা হলো যে ঘনবসতি, চারদিকে বসতি বাড়ি, এবং কি এই যে অপর পাশে এদিকেও কিন্তু বসতি। এই যে চারপাশে বসতি। এখানে একটি ঘর দেখা যাচ্ছে, টিনের ঘর। এটা মানে চারদিকে এখানে ঘনবসতি। আর এগুলো রোডঘাটও কাছে, যাতায়াত ব্যবস্থা কাছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড, এবং কি সোনাপুর থেকে দক্ষিণে, এটা সোনাপুর থেকে আপনার সর্বোচ্চ 8 কিলো দক্ষিণে আসতে হবে আপনার। 0 পয়েন্ট থেকে 8 কিলো দক্ষিণে আসলে প্রযুক্তি রোডে এই জায়গাটা থেকে মেন রোডে উঠতে মাত্র আপনি 1 মিনিট হেঁটে গেলে মেন রোডে উঠতে পারবেন। আর এটা বাড়িটার ঘরের দক্ষিণ পাশে বেশ কিছু জায়গা আছে, যেমন একটা টিনে ঘর দেখা, মানে আপনার বারান্দার মতো দেখা যাচ্ছে। এটা সম্ভবত ওনাদের ফাঁকঘর ছিল। আর ঘরের উপর একটা সোলার প্যানেল দেখা যাচ্ছে। যারা ছিল ওনারা সোলার ইউজ করতো আর কি। আর হয়তোবা অনেকে জিজ্ঞেস করবেন যে সোলার ইউজ করতে তাহলে কি বিদ্যুৎ নয়? ইনশাল্লাহ বিদ্যুৎ আছে। আশা করি ওনাদের বাড়িতে সম্ভবত এখন বিদ্যুৎ নামানো নাই, কারণ ওনারা যেহেতু অনেক দিন যাবৎ এখানে থাকে না, এই কারণে বিদ্যুৎ এখানে নামানো নাই। আর নিয়মিত যারা আমার এই চ্যানেলটা দেখেন, আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে যেই জায়গা জমির বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি। আপনারা যারা আমার এলাকাতে আসছেন, দেখছেন, আপনারা ইনশাল্লাহ দেখে গেছেন। আমি আপনাদেরকে সত্য যেগুলো সেগুলো ইনশাল্লাহ তুলে ধরি, এবং কি যারা আসছে তারা অভিজ্ঞত হয়েছে। মানে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি আর কি, মানে আপনাদের মাঝে তুলে ধরতেছি, জায়গা জমির সন্ধানগুলো দিচ্ছি। অনেকে যেমন অনলাইন জিনিসটা অনেকে মনে করে যে ভুয়া বা প্রতারক, অনেকে অনেক ধরনের ভাবে। কিন্তু না, ইনশাল্লাহ আপনারা একদিন আসেন, আমার এলাকা আসেন, ঘুরে যান, দেখে যান, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের আইডিয়া হবে। আর এই বাড়িটার অপর পাশে, এই বাড়িটার অপর পাশে একটি খাল আছে। এই যে খাল আছে, এটা কিন্তু একটি সরকারি খাল। কিন্তু খালের ফাড়ে যে জায়গাটা, বাড়তি জায়গাটা থাকবে, এই জায়গাটা কিন্তু কোনো ব্যক্তি মালিকানা না। এই জায়গাটা কিন্তু আপনি ফ্রি বুক করতে পারবেন। যেমন আপনি যদি 20 শতাংশের এই বাড়িটা যদি আপনি ক্রয় করেন,
ক্রয় করার পরে আপনার এখানে যে খালের পাশে যে জায়গাটা, এই জায়গাটা আপনি ফ্রি বুক করতে পারবেন, কারণ এই জায়গাটা কোনো মালিকানা কাগজ নাই, মাল দিতে পারবে না, যেটাকে বলা হয় সরকারি খাসের জায়গা। কাগজের বাইরে যেটা আছে সেটা খাসের জায়গা হিসাবে আছে, মানে খালপাড়, ওটা আপনি ফ্রি বুক করবেন, এটা আপনার এটার জন্য কোনো আপনাকে টাকা পয়সা দিতে হবে না। আর বাকি যে 20% এগুলো কাগজপত্রের জমিন, এগুলো আমাদের নোয়াখালী মাঝ যে সদরের জমিন। তো আপনারা যারা আসবেন এগুলো কাগজপত্র সাবকাবলা রেজিস্ট্রি হবে, CS SARS BS, বর্তমানে আমাদের এখানে ফাইনান্স 4% জমিন। আর এগুলা আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান এবং কি দাগের সাথে মালিকানা আপনার মিলাইয়ে আমিন দিয়ে মাফাই অ্যাকুরেট করে ইনশাল্লাহ অবশ্যই আপনারা জায়গাটা ক্রয় করে নিতে পারবেন। আর যারা আসতেছেন আপনারা সোনাপুর থেকে দক্ষিণ দিকে আসবেন 8 থেকে 9 কিলো, সর্বোচ্চ গেলে 8 থেকে 9 কিলো দক্ষিণে আসতে হবে। দক্ষিণে আসার পরে ইনশাল্লাহ প্রযুক্তি রোড থেকে, মেন রোড থেকে একদম পার্শ্ববর্তী আর কি জায়গাটা। আর জায়গাটাতে আসার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা পার্শ্ববর্তী, এবং কি এই যে ঘরটা দেখতেছেন, পুরান যে ঘরটা দেখতেছেন, যদি কেউ নিতে চান আপনারা চাইলে এই পুরানে ঘরটা সহ, এই পরিত্যক্ত এই ঘরটা সহ ইনশাল্লাহ আপনারা এই জায়গাটা নিতে পারবেন। মানে ঘরটা সহ ওনারা দিয়ে দিবে, যিনি জায়গাটা বর্তমানে মালিকানা আছে। তো আপনারা যারাই নেন ইনশাল্লাহ এই ঘরটা সহ এই অবস্থাতে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন। আর যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য 32,000 টাকা। আপনারা 32,000 টাকা শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন। এই যে ঘরটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই হলো যে গাছপালাগুলো, কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু এই জায়গার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই জায়গাটার রাস্তাটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার পার্শ্ববর্তী এখানে যে একটা জমি দেখতেছেন আপনার, এখান দিয়ে মানে এই জায়গাটার জন্য 1% জায়গা দেওয়া হবে আপনারা, মানে এই বাড়িটাতে আসার জন্য। এই যে অলরেডি খালপাড় দিয়ে একটি রাস্তা আছে, মানে আপনারা চাইলে এখান দিয়ে 1% জায়গা আপনাকে রাস্তার জন্য দেওয়া হবে। আর ওই দিক দিয়ে সামনে গেলে আপনার এই যে বাড়ি দিয়ে এই সামনে দিকে গেলে এদিক দিয়ে আপনার ভিতরে আপনি ঢুকতে পারবেন, মানে রাস্তা আছে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর আরেকটা বিষয় হলো যায়, যারা এখানে আসার জন্য মানে সামনে আসে মেন রোড থেকে আপনার নামার পরে আর কি, মানে আপনার যে মেন রাস্তাটা, ওইখানে কিন্তু দোকানপাট আছে, বাজারঘাট আছে, আপনার সামনে মসজিদ টসজিদ আছে, মসজিদ মাদ্রাসা, এবং কি একটু সামনে গেলে কিন্তু আপনার স্কুল সব কিছু আছে। তো আপনার ওইখান থেকে আসার পরে মাত্র 2 থেকে 3 মিনিট ভিতরে হাঁটলেই কিন্তু এই বাড়িটা অবস্থিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।